তো এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা ভোটার কার্ডের নতুন পোর্টাল থেকে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন। যদি আপনারা ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করেন সেক্ষেত্রে কিন্তু অনেকগুলি বেনিফিট আপনারা পাবেন। তার মধ্যে উল্লেখযোগ্য আপনারা অনলাইন থেকে কিন্তু ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন যদি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। তো নতুন পোর্টালের মাধ্যমে ভোটার কার্ডের 8 নাম্বার ফর্ম ফিল আপের মাধ্যমে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন তার সম্পূর্ণ পদ্ধতি এবং সম্পূর্ণ নতুন নিয়ম আপনাদের দেখাবো। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইনে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন nvsp.in। তো nvsp.in লিখে সার্চ করলেই কিন্তু ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের ওয়েবসাইটটা চলে আসবে। তো বর্তমানে কিন্তু এনভিএসপির যে পোর্টাল সেই পোর্টাল টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন কোনো অপশনে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না, শুধুমাত্র ট্র্যাক অ্যাপ্লিকেশন ছাড়া। অর্থাৎ যে ফর্মটা আপনি সাবমিট করেছিলেন সেই ফর্মে শুধুমাত্র স্ট্যাটাস চেক করতে পারবেন, বাকি কিন্তু কোনো রকম কাজ আপনারা এই পোর্টাল থেকে করতে পারবেন না। ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে হলে আপনারা কি করবেন, ওপরে একটা লিঙ্ক পেয়ে যাবেন voters.eci.gov.in। এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ভোটার পোর্টালের যে নতুন ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন নতুন পোর্টালে কিন্তু আমরা চলে এসেছি। যদি আপনারা আগে থেকেই এনভিএসপি পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই পোর্টালে লগ ইন করতে পারবেন। যদি আপনাদের এনভিএসপি পোর্টালে আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা না থাকে সেক্ষেত্রে আপনারা এই পোর্টালে আগে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার জন্য ওপরে পেয়ে যাবেন সাইন ইন অপশন। সেই সাইন ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোন নাম্বার দিয়ে, আপনার নাম দিয়ে, আপনার ভোটার কার্ড দিয়ে বা ভোটার কার্ড না দিয়ে কিন্তু আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করে এই পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। অ্যাকাউন্ট তৈরি করার পর যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই পোর্টালে লগ ইন হবেন। লগ ইন হওয়ার পরেই কিন্তু আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন। তো বাঁ সাইডে দেখতে পাচ্ছেন সমস্ত রকম ফর্ম কিন্তু এখানে রয়েছে। আপনারা চাইলে ফর্ম সেকশনে ক্লিক করে এখান থেকেও ফর্ম ফিল আপ করতে পারেন। তো এখান থেকে আমরা কি করব, ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য ফর্ম নাম্বার 8 এখান থেকে সিলেক্ট করব। ফর্ম নাম্বার 8 সিলেক্ট করার পর পরবর্তী অপশন চলে আসবে, চলে এসে অ্যাপ্লিকেশান ফর। এইবার যদি আপনি নিজের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেক্ষেত্রে সেলফ অপশনে ক্লিক করতে পারেন। যদি আপনি অন্য কারোর ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেক্ষেত্রে আদার ইলেকটোরাল অপশনে ক্লিক করতে পারেন। আদার ইলেকটোরাল অপশনে ক্লিক করলে কিন্তু আপনাকে সেই ভোটার কার্ডের নাম্বার দিতে হবে যে ভোটার কার্ডের সাথে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু ফর্মটা ওপেন হয়ে যাবে। যদি আপনি নিজের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেক্ষেত্রে সেলফ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ভোটার কার্ড নাম্বার চলে আসবে। যদি ভোটার কার্ড নাম্বার না আসে সেক্ষেত্রে আপনার ভোটার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন পরবর্তী পেজে চলে এসছে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার। অর্থাৎ আপনার ভোটার কার্ড অনুযায়ী আপনার পার্ট নাম্বার কত এবং সিরিয়াল নাম্বার কত, অর্থাৎ ভোটার লিস্টে আপনার সিরিয়াল নাম্বার কত সেই সিরিয়াল নাম্বার চলে আসবে। পাশাপাশি কিন্তু অনেকগুলি অপশন এখান থেকে আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা ট্রান্সফার করতে চান ভোটার কার্ড সেক্ষেত্রে ফার্স্ট অপশনে ক্লিক করবেন। যদি ভোটার কার্ডে কোনো রকম কারেকশান করতে চান সেক্ষেত্রে সেকেন্ড অপশনে ক্লিক করবেন। যদি আপনি ডুপ্লিকেট ভোটার কার্ড অর্ডার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা থার্ড অপশনে ক্লিক করবেন। তো যেহেতু আমরা ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করব সেক্ষেত্রে আমরা কি করব, 2 নম্বর যে অপশনটা রয়েছে অর্থাৎ কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল সেই অপশনে ক্লিক করব। অর্থাৎ দ্বিতীয় অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু ফর্ম নাম্বার 8টা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এইবার আমরা কি করব, একটু নিচের দিকে চলে আসব। প্রথমে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে যে ভোটার কার্ডের আপনি কোন কারেকশন করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি অপশন দেওয়া রয়েছে। যদি আপনারা ভোটার কার্ডের নাম কারেকশন করেন সেক্ষেত্রে নেমের ওপর টিক করবেন। যদি আপনারা জেন্ডার কারেকশন করেন সেক্ষেত্রে জেন্ডারের উপর টিক করবেন। যদি আপনার ডেট অফ বার্থ চেঞ্জ করেন সেক্ষেত্রে ডেট অফ বার্থের উপর টিক করবেন। যদি আপনার রিলেশন টাইপ চেঞ্জ করেন সেক্ষেত্রে রিলেশন টাইপে ক্লিক করবেন। যদি আপনার রিলেটিভ নেম চেঞ্জ করেন সেক্ষেত্রে রিলেটিভ নেমের উপর টিক করবেন। যদি আপনারা অ্যাড্রেস কারেকশন করেন সেক্ষেত্রে অ্যাড্রেসের উপর টিক করবেন। যদি আপনারা মোবাইল নাম্বার চেঞ্জ করেন বা লিঙ্ক করেন সেক্ষেত্রে মোবাইল নাম্বারের উপর ক্লিক করবেন। যদি আপনারা ফটো পরিবর্তন করেন সেক্ষেত্রে ফটোর উপর ক্লিক করবেন। তো যেহেতু আমরা ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করব সেক্ষেত্রে আমরা কী করব, এখান থেকে মোবাইল নাম্বার অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করতে যে ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে বা যে স্টেপ আপনাদের কমপ্লিট করতে হবে
শুধুমাত্র সেই সব স্টেপই কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অন্য কোনো স্টেপে কিন্তু আপনি কোনো রকম কাজ করতে পারবেন না, বা অন্য কোনো অপশনে কিন্তু আপনি কোনো রকম কাজ করতে পারবেন না। শুধুমাত্র এখানে আপনারা কী করবেন, আপনার মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি এখানে বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তো প্রথমে আমরা ওটিপি বসিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমরা ওটিপি বসিয়ে দিয়েছি। অনেকের ক্ষেত্রে কিন্তু ওটিপির সমস্যা হতে পারে, সেক্ষেত্রে রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু পর ওটিপি আপনারা পেয়ে যাবেন। যদি আপনার ফোন নাম্বারে ওটিপি সেন্ড না হয় সেক্ষেত্রে আপনারা রিসেন্ট ওটিপিতে ক্লিক করলে কিন্তু পরবর্তী ওটিপি আপনারা পেয়ে যাবেন। ওটিপি দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করব, ক্লিক করলে কিন্তু ওটিপি ভেরিফাই হয়ে যাবে। পরবর্তী নেক্সট যে অপশন সেই নেক্সট অপশনটা কিন্তু ওপেন হয়ে যাবে। আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে পরবর্তী স্টেপটা আপনার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন ডেট চলে এসেছে, যে ডেটে আমরা ফর্মটা সাবমিট করছি সেই ডেটটা কিন্তু চলে এসেছে 9/6/2023। এইবার আমরা কী করব, প্লেস অর্থাৎ জায়গার নাম এখানে বসিয়ে দেব। আপনার যে গ্রামের নাম সেই গ্রামের নাম এখানে বসাবেন। বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে পরবর্তী যে ক্যাপচা কোডের অপশন সেই ক্যাপচা কোডের অপশনটা চলে আসবে। ক্যাপচা কোডে আপনারা কী করবেন, যে ক্যাপচা কোডটা এখানে শো করছে সেই ক্যাপচা কোডটা এখানে বসাবেন। যদি ক্যাপচা কোড বুঝতে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা রিফ্রেশ করবেন, পরবর্তী ক্যাপচা কোডটা কিন্তু চলে আসবে। তো এখানে আমরা ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি। তো ক্যাপচা কোডটা ফিল আপ করার পর আমরা প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করব। চাইলে আপনারা ফর্মটাকে সেভ করে রাখতে পারেন, সেক্ষেত্রে সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন পরবর্তী ফর্মের যে প্রিভিউ অর্থাৎ ফর্ম নাম্বার 8-এর যে প্রিভিউ, আপনি যে ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মের কিন্তু ডিটেলস চলে আসবে। আপনারা দেখে কি করবেন, দেখে নেওয়ার পর যদি কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে কিপ এডিটিং অপশন রয়েছে, সেক্ষেত্রে আপনারা এই ফর্মটাকে এডিট করতে পারবেন বা কারেকশন করতে পারবেন। তো যেহেতু সব কিছু ঠিকঠাক আছে আমরা কি করব, সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আর ইউ শিওর ইউ ওয়েন্ট টু সাবমিট দিস ফর্ম। আমরা কি করব, ইয়েস অপশনে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন পরবর্তী কিন্তু আমাদের ফর্মটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের অ্যাকনলেজমেন্ট নাম্বারটাও চলে এসেছে, যে অ্যাকনলেজমেন্ট নাম্বার থাকবে 22 ডিজিটের নাম্বার। আগের পোর্টালে অর্থাৎ এনভিএসসি পোর্টালে কিন্তু আপনারা 12 ডিজিটের নাম্বার পেতেন, বর্তমানে কিন্তু এখানে 22 ডিজিটের নাম্বার দেওয়া হচ্ছে। তো এখান থেকে সিরিয়াল নাম্বার বা রেফারেন্স নাম্বার আপনারা নিয়ে নেবেন। চাইলে এখান থেকে আপনারা ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপে ক্লিক করবেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এবার আপনারা কী করবেন, ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা পরবর্তী সময়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে ফর্মের রেফারেন্স নাম্বার সেই রেফারেন্স নাম্বার দেবেন, দেওয়ার পর এখান থেকে স্টেট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার স্ট্যাটাসটা দেখিয়ে দেবে যে আপনার স্ট্যাটাস কত দূর পর্যন্ত এগোলো। তো আপনারা প্রত্যেকেই ভোটার কার্ডের সাথে ইউনিক মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে রাখবেন অনলাইন থেকে যে কোনো সময় ভোটার কার্ড ডাউনলোড করার জন্য। যারা এখনও পর্যন্ত ভোটার কার্ড হাতে পাননি তারা অবশ্যই ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করাবেন, তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনারা অনলাইন থেকেই যে কোনো সময়ে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। আশা করছি বোঝাতে পেরেছি যে আপনারা ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার নতুন নিয়মে কীভাবে লিঙ্ক করবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।